আযাবের ফেরেশতা আমার সাথে এসো, এসো এসো আমার বন্ধু, এসো। এই দেখো আল্লাহর এক গোলাম আল্লাহর ডাকে সাড়া দিয়া আবার প্রত্যাবর্তন করেছে। মাটির লাইটগুলো অফ করে দিন। চলো আল্লাহর হুকুমে আমরা তার দ্বারস্থ হই, তার অভুক্ত ঘুম থেকে আমরা জাগাই। এই আল্লাহর গোলাম আল্লাহর নামে জীবিত হও, আল্লাহর নামে জীবিত হও, আল্লাহর নামে জীবিত হও। হ্যাঁ, এখানে এখানে এত অন্ধকার কেন? আমার কি হয়েছে? আমি এখানে কেন? ভয় পেও না আল্লাহর গোলাম, আমরা আল্লাহর পক্ষ থেকে দূত হয়ে এসেছি। তুমি যাদেরকে দেখছ এরা আল্লাহর পাঠানো দূত। আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে তোমার কাছে সওয়াল করতে। কিসের প্রশ্ন? কেমন ধরনের প্রশ্ন? তোমরা তোমরা আমার কাছে কি জিজ্ঞেস করবে? হে আল্লাহর গোলাম, যারা আল্লাহর নির্দেশে এখানে আসে, যারা প্রত্যাবর্তন করে, আমরা তাদের সকলের কাছে যাই। এখন তুমি প্রস্তুতি নাও প্রশ্নের জবাব দেওয়ার জন্য। জেনে রেখো আল্লাহর গোলাম যে আল্লাহ তোমাকে দয়া করে দুনিয়ায় পাঠিয়েছে। সে আল্লাহর জন্য তুমি কি কাজ করে এসেছ বলো। এখন প্রথম প্রশ্নের জবাব দাও। হে বনি আদম, কে ছিল তোমার রব? কে ছিল তোমার স্রষ্টা? কে ছিল তোমার পালন কর্তা? কে ছিল তোমার প্রভু? জবাব দাও, জবাব দাও। কিসের রব? আমার তো কোনো স্রষ্টা ছিল না। আমার তো দুনিয়াতে কোনো স্রষ্টা ছিল না। আমি তো নিজের খেয়াল খাসির মতো চলেছি। হ্যাঁ, তোমরা কোন রবের কথা বলছো? আমাকে একটু বুঝিয়ে বলো, আমাকে একটু বুঝিয়ে বলো। হাই হাই, শুনেছ আমার বন্ধু এ কি বলে? তাহলে এই কি সেই ব্যক্তি যে দুনিয়ায় ফিতনা সৃষ্টি করেছে, যারা আল্লাহর হুকুমকে অমান্য করেছে, যারা মানুষের উপর জুলুম করেছে, যারা দুনিয়ায় মানুষের শয়তানের গোলাম বানিয়েছে, যারা দুনিয়ায় আল্লাহর খেলাফত জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়েছে? তুমি বুঝিয়ে দাও এই নাস্তিক মুরতাদ আল্লাহকে অস্বীকারীকে, তুমি বুঝিয়ে দাও। তুমি মারো, তাকে মারো। হে আল্লাহর গোলাম, আল্লাহর নামে জীবিত হও, আল্লাহর নামে জীবিত হও, আল্লাহর নামে জীবিত হও। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। আমি আবার দুনিয়াতে যেতে চাই, আমি আবার ভালো কাজ করতে চাই। আমাকে ছেড়ে দাও। আমি আর খারাপ কাজ করবো না। আমি আবার দুনিয়াতে যেতে চাই। আমাকে আবার ছেড়ে দাও, দুনিয়াতে পাঠাও। হে আল্লাহর গোলাম, কবর এমন একটি দেশ যেখানে আসার সুযোগ আছে, পালানোর কোনো পথ নেই। এখান থেকে কেউ পালাতে পারে না, এখান থেকে কেউ যেতে পারে না, কেউ না, কেউ না।
যারা আল্লাহকে অস্বীকার করে তারা কেউ পালাতে পারে না। এখন তোমার দ্বিতীয় প্রশ্ন করা হবে, তুমি দ্বিতীয় প্রশ্নের উত্তর দেওয়ার জন্য প্রস্তুতি নাও। বলো হে আদম সন্তান, বলো তোমার রাসূল কে ছিল, বলো তোমার নেতা কে ছিল, তুমি কোন নেতার অনুসরণ করেছ, দুনিয়াতে তুমি কাকে অনুসরণ করেছ, বলো কে তোমার নবী ছিল, বলো। কিসের কিসের নবী? তোমরা কোন নবীর কথা বলছো? তোমরা কোন রাসূলের কথা বলছো? আমি তো দুনিয়াবি যারা বিচারপতি ছিল তাদের কথা শুনতাম। আমি তো তোমাদের মতো সেই গোলাম। তোমাদের যে কোন নবীর কথা বলছো সেই নবীর কথা আমি মানিনি। সেই নবীকে আমি নেতা বলে আনুগত্য করিনি। আমার খুব কষ্ট হচ্ছে। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আর প্রশ্ন করো না, আমাকে ছেড়ে দাও। হে আমার বন্ধু, এ কি বলে? হে আল্লাহর রাসূলকে মানেনি, দুনিয়াতে কোন নেতার আদর্শ মানেনি, এ ওই সমস্ত নেতার গোলামি করেছে যারা দুনিয়াতে অশান্তি করেছে, যারা দুনিয়াতে আল্লাহর খেলাফত বাদ দিয়া মানব রচিত আইনের মতবাদে চলেছে, যারা দুনিয়াতে লোভ লালসার পাহাড় গড়েছে। তুমি তার ধ্বংস অনিবার্য। হে আমার বন্ধু, হে আযাবের ফেরেশতা, তাকে বুঝিয়ে দাও রাসূলকে অস্বীকারীর শাস্তি কত কঠিন। মারো মারো। হে আল্লাহর গোলাম, আল্লাহর নামে জীবিত হও, আল্লাহর নামে জীবিত হও, আল্লাহর নামে জীবিত হও। পানি পানি, আমাকে একটু পানি দাও। আমার খুব পিপাসা লাগছে, আমি আর সহ্য করতে পারছি না। আমাকে একটু পানি দাও, কেউ আমাকে একটু পানি দাও। হে আযাবের ফেরেশতা, ওকে জাহান্নামের রক্ত পুজ মিশ্রিত পানি পান করাও, উত্তপ্ত গরম পানি ওর মুখে ঢেলে দাও। হে আল্লাহর গোলাম, আল্লাহর নামে জীবিত হও, আল্লাহর নামে জীবিত হও, আল্লাহর নামে জীবিত হও। আমাকে ছেড়ে দাও, আমি আমার দুনিয়াতে যেতে চাই। আমি এই সমস্ত নেতাদেরকে মানবো না। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। আমি সহ্য করতে পারছি না, এত কষ্ট পাবো না জানলে আমি দুনিয়ায় ভালো কাজ করতাম। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। হে আল্লাহর গোলাম, এই কবর থেকে কেউ মুক্তি পায় না, এই কবর থেকে কেউ ফিরতে পারে না। তুমি প্রস্তুতি নাও, বলো বলো তোমার দিন কি ছিল, তোমার জীবন ব্যবস্থা কি ছিল, কোন কিতাবকে তুমি মেনেছ, বলো কি ছিল তোমার ধর্ম, বলো, জবাব দাও। কিসের ধর্ম? আমি তো দুনিয়ায় কোনো ধর্ম মানিনি। আমি তো দুনিয়ায় কোনো ধর্ম মানিনি। আমি তো নাস্তিক ছিলাম। আমি তো সবসময় ফ্রি ফায়ার আর পাবজি খেলতাম আর মেয়েদের পিছনে দৌড়াতাম। আমাকে ছেড়ে দাও। হে আমার বন্ধু, এ কি বলে? এই ধর্ম অস্বীকারীকে, এই কোরআন অস্বীকারীকে, এই নাস্তিক জালিমকে তুমি টেনে হিসড়ে জাহান্নামের দিকে নিয়ে যাও, জাহান্নামের দিকে নিয়ে যাও, জাহান্নামের দিকে নিয়ে যাও।
ছয় দিন পর নখ খসে যাবে, 9 দিন পরে চুল।